মানবরত্ন সম্মানে ভূষিত অসিত চ্যাটার্জি গরিব অসহায় মানুষের ভগবান। একগাল হাসি মুখে অক্লান্ত পরিশ্রমে নিজ খরচায় গরিব মানুষ, মেধাবী ছাত্রছাত্রী, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু মানুষের পাশে আজীবন থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছেন এই মহান ব্যক্তি। গণবিবাহ, গণ উপনয়ন, রক্তদান শিবিরের মতো সামাজিকমূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। শুধু তাই নয়, মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ বহন করে চলেছেন তিনি। শুধু হাওড়া নয়, তার এই সমাজসেবামূলক সামাজিক কাজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও বিস্তার লাভ করেছে। আজ গণ উপনয়নের আয়োজন করলেন অসিত চ্যাটার্জির নিজ বাড়ি হাওড়ার বালিটিকুড়িতে, যেখানে প্রায় 11 জনের বেশি বাচ্চা পৈতে ধারণ করে সারাদিনব্যাপী সংকীর্তনের আয়োজন করেন। মধ্যাহ্ন ভোজনেরও আয়োজন করা ছিল। অসিত চ্যাটার্জি বলেন, নিজ ব্যয়ে সারা বছর মানুষের পাশে থেকে গণবিবাহ, গণ উপনয়নের মতো বিভিন্ন সামাজিক কাজের দ্বারা মানুষের পাশে থাকাই জীবনের প্রধান লক্ষ্য। আজকে 4 মাস আগে দিয়েছি, আগের মাসে 18 থেকে এপ্রিলে গণবিবাহ দিয়ে দিচ্ছি 5 জন সেবার কাজে আমি ভালো লাগে। এই যে উপনয়ন হচ্ছে পশ্চিমবঙ্গ কি বিভিন্ন জেলা থেকে আসছে? বিভিন্ন জেলা। এবার তো বিয়েতে এসেছে আপনার বেশি এসছে সুন্দরবন থেকে, যাতে বাবারা মায়েরা কাঁকড়াতে থেকে মারা যায়, বাঘের কামড়ে মারা গিয়েছে, সেই সব মাসে করে পয়সা নিয়ে আসা হয়। তারপরে এই একটা বড় একটা অনুষ্ঠান কেমন আছে? আমাকে নতুন কিছু আজকে 28-30 বছর ধরে আমি 10 মাস ধানের রাখুন দিচ্ছি না পয়সা প্রত্যেক রবিবারে। আমি এইসব 35-টা ছেলেদের পড়ার খরচা আমি এই গণবিবাহ প্রত্যেক বছর গণবিবাহ, গণকল্যাণ, চোখ অপারেশন, তারপর সব থেকে বড় জিনিস রক্ত খেলার ছাত্রছাত্রীদের রক্তদান, যেমন হাওড়া, বদল, সব জায়গায় ব্যানের টাঙানো আছে। আমি যদি রক্ত দিনে প্রয়োজন হয় আমার সঙ্গে যখন রক্ত কাটবে, রক্ত কাটটা বাজার থেকে কিনে নেয় না, সেজন্য আমাদের কোনো যেখানে যায় রক্ত শিবির করতে না যাবে, এটা আমার খুব ভালো লাগে এইসব করতে। আজকে কত মানুষ এসেছে, কত দূর দূর গ্রাম থেকে এসেছে এই গরিব ছেলেটা তৈরি করতে। এটা আমার কাছে খুব ভালো লাগে, আনন্দ লাগে। আমি সারা জীবনই এইভাবে মানুষের সেবা করবো। প্রাচুর্যের থেকে মাধুর্যের দাম অনেক বেশি। আর্থিক প্রাচুর্য দিয়ে যা পাওয়া যায় সেখানে মাধুর্য থাকে না। ভালোবাসার মধ্যে দিয়ে মাধুর্য আসে, আর ভালোবাসার সঙ্গে যদি শ্রদ্ধা মিশে যায় তখন ভক্তি আসে। গুরুদেব জিজ্ঞাসা করছেন শিষ্যকে, তুই আবার কি দিতে পারিস? বলে, কেন আপনি প্রাণ? বলে, আমি চাই না তোর যে কোনো আবেগের বশে প্রাণ ত্যাগ করা যায়, তাহলে আমার যথা সর্বস্ব। বলে, তোর কি আছে যথা, কি সর্বস্ব আছে, তাতে আমার কোনো প্রয়োজন নেই। বলে, গুরুদেব তাহলে তোমায় আমি কি দেবো আনন্দ মতে? বলে, দিতে পারি, ভক্তি দিতে পারি, ভালোবাসা দিতে পারি, তার সঙ্গে শ্রদ্ধা মিশিয়ে দিই। ভালোবাসাটা শুধু পুরুষ আর প্রকৃতির সঙ্গে হয় না, যেসব প্রেম হয়, মাতৃপ্রেম হয়, ভাতৃপ্রেম হয়, প্রেম হয়, এই প্রেম হচ্ছে সুখটা। আজকে অনুষ্ঠানে এসে আমার অনুভূতি হচ্ছে এখানে কি আছে, সুখটা ভক্তি আছে। চট্টোপাধ্যায়ের কাছে অনেক আর্থিক প্রাচুর্য আছে, তিনি তার দিকে তাকিয়ে ভোগ করেন না। তিনি অভাবী মানুষের কাছে এগিয়ে আসেন, তাদেরকে দিকে পাঠান। আর উপাদান হচ্ছে নিজত্ব প্রাপ্তি, দ্বিতীয় জন্মদাতা, দ্বিতীয় জন্ম দিচ্ছেন তাদের। আমরা চাই আর্থিক পাশে পালোয়ান চাই না, আমরা অর্থবান চাই না, আমরা বলবান চাই না, আমরা অসীমের মতন হৃদয়বান মানুষ চাই। দিদি পড়া জামা করে নিয়ে গেছেন শিবরাত্রিতে। মানুষের মধ্যে যে উৎকর্ষ হচ্ছে সেই তো মানব হয়। দেবতারে মানব করি, মানবেরই দেবতা।
উনি মানবকে দেবতা করতেন বলেই তো তাকে আমি মানব করতে হচ্ছে। আমি উদ্ভসিত, আমি খুশি, আমি আপনাদের সকলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে তাকে সুরক্ষিত। আপনার নামটা কি বলবেন? আমার নাম হচ্ছে বিচারপতি সত্য সত্য।